সিমিয়াপুর কেক অসাধারণ। আজকে রাত্রে খালি এক মাস হয়ে শুভ আর কল্পনা করব সিমিয়াপুর কেকটা যা মজা ছিল। সত্যি আপু, সত্যি না, কিন্তু তার ব্যবহারে আমি খুবই মুগ্ধ হয়েছি। আর তার চেহারা মাশাআল্লাহ দেখতে পুরো আমাদের বাংলাদেশের অভিনেত্রী নাটকের যে বিজয় বরকতুল্লাহ আপুর মতো। মাশাআল্লাহ সে যেমন রূপসী, দেখতে সুন্দরী, সে গুণে এত গুণান্বিত। তার আসলে চকলেট কেকটা খেয়ে আমি হারিয়ে গিয়েছিলাম। চকলেট কেকটা খেয়ে আমি সুইজারল্যান্ডে চলে গেছি, মানে বিদেশে চলে গেছি। হ্যাঁ? আপনি কোন আলোচিত নাটক বা সিনেমাতে কি অভিনয় করছেন যদি বলেন? আচ্ছা, আমার উল্লেখযোগ্য নাটক হচ্ছে, নাটকের নাম হচ্ছে জব্বর দালাল, আকম হাসান ভাইয়ার। আর হচ্ছে ঝগড়াটে ফ্ল্যাটমেট, এটাতে ছিল হচ্ছে নায়িকা ইমু আপু। আর হচ্ছে আর একটা নাম ভুলে গেছি ছেলেটার, সুপ্ত, আচ্ছা সুভাষ ছিল। তারপরে হচ্ছে অপেক্ষার 10 বছর, এখানে অপূর্ব ভাই আর কামদিন দিশা ছিল। আপনি কি মূলত এইখানে আসছেন যে কেক খেয়ে কেকের কিছু আমি বিবরণ? বলি, হ্যাঁ, আমার ছোটবেলা থেকে আমি ডেজার্ট আইটেমের প্রতি খুবই দুর্বল, ঝাল থেকে। মানে আমি খুব পুডিং এর পাগল, পুডিং গুলা খুবই টেস্ট। এখানে আগারগার সবগুলা পুডিং খুব ফ্রেশ, একদম বাসি নাই। যদি দেখেন কালকে রাতের মধ্যে বা কালকে মেঘে এসব উঠিয়ে দেয়, তখন আপনার কাছে কেমন লাগে? আমি একটা বড় ধরনের ছেঁকা খাবো বাপ্পারাজ ভাইয়ের মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি হচ্ছে লিডার, আমি বাংলাদেশের সাকিব খান ভাইয়ার সাথে আমি একটা গানে সামনের সারিতে মানে মিছিলে কাজ করেছি, তার অংশে ছিলাম। তার মতো মেগা স্টারের সাথে আমি কাজ করতে পেরে আসলে খুবই সারপ্রাইজ। না, আমার সেই সুযোগ হয়নি। আপু, জায়েদ খানের সাথে আপনার সাথে কিসের সম্পর্ক একটু বলেন? আমি জায়েদ খানের বিগ ফ্যান ছিলাম। আর জায়েদ খানের আমি এখন মানে অনেকটা অভিমান করেছি, কারণ সে আমাকে ছোট বোন হিসেবে আমাকে বলতে পারতো যে ধন্যবাদ আপু, তুমি ভালো থেকো, তুমি আমার ফ্যান ছিলে। যে আমাকে কদর করে না, আমি তার ভক্ত, আবার দেওয়ালের ভক্ত একই সমান। তার চেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কোনো হিরো আসবে, তার ভক্ত থাকলে থাকলাম, না থাকলে না। আমি এখন হচ্ছে পুরা মানে একবারে ভালো মানুষ হয়ে গেছি, কারো ফ্যান না। এই যে আপু, জায়েদ খানকে নিয়ে, আপনাকে নিয়ে, হ্যাঁ, অনেকে নেগেটিভ কিছু মনে করে, এক্ষেত্রে কিছু বলেন? জায়েদ খান আমাকে ভুলে গেছে দেখে আমি ভুলে গেছি। জায়েদ খান এখন হচ্ছে ফরেনাররা ফ্যান জায়েদ খানের। আপু, একটু আপনার সাথে কথা বলতে চাই, কি বলেন? আপনার নামটা বলেন, নামটা আমার বলেন। নাম হচ্ছে মারিয়া তাসমিন মীরা। আর আমি হচ্ছে মিডিয়াতে কাজ করি টুকটাক। এখনো করেন? এখনো করি, যদি ভালো সুযোগ পাই কাজ করা হবে। আর আমার একটা নাটক হচ্ছে মানে রিলিজ হবে, একটা হচ্ছে চেতাবো, আর একটা হচ্ছে প্রবাসী বউ বিদেশ, মানে এরকম টাইপের আর কি। আপনার কি নতুন কোনো মুভি আছে? মুভি করছেন নাকি? আচ্ছা, আমি উদয়মান সূর্য, recently একটা যুদ্ধের একটা মানে 1971 সালের যে যুদ্ধের প্রেক্ষাপট, সেই মুভিতে আমার কাজ করা হয়েছে উদয়মান সূর্য। আপনি কি নায়িকা ছিলেন ওখানে? আপনি আমি কি এখানে ছিলেন? নায়িকা না, আমি হচ্ছে মানে বীরঙ্গনা ক্যারেক্টারটা করেছি। পাকিস্তানিরা আমার চুলের মুঠি ধরে নিয়ে গিয়েছিল, বাকিটা ইতিহাস। আর বলবো না, আপনারা তো ইতিহাস জানেন। জায়েদ খানকে কি বলতে চান আপনি? হ্যাঁ, জায়েদ খানকে কি বলতে চান? জায়েদ খানকে আমি এটাই বলতে চাই যে সে যেন হলিউডের অভিনেতা হয়। আর স্পাইডারম্যান 3 তে তাকে দেখতে চাই, সে ডিগবাজি দিয়ে হচ্ছে ছাদের উপর উঠবে, ছাদের টাঙ্গিতে বসে থাকবে আর নিচে লাফ দিয়ে সুইমিং পুলে পড়বে। আর আপনি কি করবেন? আমি তার জন্য দোয়া করব, আল্লাহ ভালো রাখুক। আর আমাকে সে মনে রাখে নাই, আমার দরকার নেই। আমি নতুন জায়েদ 2 নিয়ে বাজিমাত করব। আপু, জায়েদ 2 নিয়ে আগের সাথে কেক খেতে আসবেন নাকি? কেমন হবে? হিরো আলম ভাইয়া হচ্ছে, আমি বলি, হিরো আলম ভাইয়া হচ্ছে, হিরো আলম ভাইয়ার জায়গা থেকে স্টার। তার কোনো গডফাদার নাই, তার কোনো মাফিয়া না। সে শূন্য থেকে, সে জিরো থেকে অনেক স্ট্রাগল করে আজকে হিরো আলম স্যার হয়েছে। আমি তার বড় বোন বা ছোট বোনের ক্যারেক্টার করতে চাই। আর তার হিরোইনের তো অভাব নাই, রিয়ামণি, তারপর আরো কত নায়িকা আছে। আপু, আপনার সাথে মানাবে কিন্তু হিরো আলম হচ্ছে আমার ভাই। হ্যাঁ। আর ভাই বোন ভাইয়ের জন্য দোয়া করবে, এটা স্বাভাবিক। এত মানান বানানোর দরকার নাই, আপু, ঠিক আছে? শাকিব খানের যদি অফার আসে আপনার সাথে মুভি করার, আপনি কি বলবেন? সাকিব খান ভাই হচ্ছে মেগা স্টার, সে আমাদের দেশের সম্পদ, বাংলাদেশের অহংকার। আমাদের ভারত মানে আমাদের বাংলাদেশে যেমন সাকিব খান রয়েছে, ভারতের শাহরুখ খান, পাকিস্তানে হচ্ছে ইমরান আব্বাস, তারপর আমেরিকা হচ্ছে টম ক্রুজ। এক একটা
দেশের এক একটা হচ্ছে আল্লাহ সম্পদ দিয়েছে, এই সম্পদটাকে আমরা ভালো ভালো রিভিউ, ভালো ভালো প্রশংসা করে ভালো রাখবো। আপু মানে আপনি দিন দিন সুপারি নিয়ে কিছু বলতে চাই। বলেন, হ্যাঁ বলেন বলেন বলেন। আই উইশ আমার যদি ফিউচার শাশুড়ি মানে ভবিষ্যতে যদি হবু শাশুড়ি পানের পাগল হয়, আমি এই সুপারি কিনে আমার শাশুড়ি আম্মারে গিফট করবো। আসসালামু আলাইকুম শাশুড়ি আম্মা। আপু আপনার কি আপনাকে আপু কাকে পছন্দ আপু সেটা বলবেন তো, শাশুড়ি তো হবে, কাকে পছন্দ আপনার? আল্লাহ যার সাথে কিসমতে লেখা দিবে, তারা আম্মাকে আমার হাজার ভালোবাসা সালাম, এবং তারা আম্মাকে আমি বেস্ট ফ্রেন্ড বানিয়ে রাখবো, এবং আমি ফেশিয়াল করতে গেলে আমার শাশুড়ি আম্মুকে ফেশিয়াল করতে নিয়ে যাবো। আপু এখানের ভিতরে একজন কি পছন্দ নাকি একটু বলেন? এখানে অনেকে অনেক এখানে আমার সব ভাই, আমি হচ্ছে জাতির বোন, এলো কথা। জাস্ট ফ্রেন্ড হিসেবে ভাই বিরবি তো বলবেন ভাই কেক খেয়েছেন? অসাধারণ সিঙ্গাপুর কেক, অনেক সুন্দর মজা। আর অন্যান্য গুলার কেক আর পুডিং ট্রাই করা হচ্ছে। এখানে একটা ডেজার্ট সেমাই, আমার পেটে জায়গা নাই দেখে এক আপু থেকে কিনেছি, তো সেমাইটা আমি এখন আপনাকে খেয়ে দেখাবো। আপু আমরা খেতে পারবো একটু? কালারটা কিন্তু জাস্ট আপনি একটু খান, আপনি একটু খান, দেখেন দর্শক দেখেন কিরকম। হ্যাঁ, এটা কোন আপুর? এটা হচ্ছে একটা নাম জানি না তো, নাম রেখেছি এমনি আপু। এমনি আপু আপু আপনি একটু খান। বিসমিল্লাহির রহমানির রহিম। আপু কিরকম একটু বলেন। একবারে একবারে আপনার মতো। আপু এটা কি দুধ নাকি অন্য কিছু? হ্যাঁ হ্যাঁ, যে আপু আমাকে আমার মনে হবে কি যে আজকে আমার গায়ে হলুদ এরকম মনে হবে। আপু খাওয়ান তো আমারে। গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ। গায়ে হলুদ, গায়ে হলুদ, গায়ে হলুদ। আপু আপু তো ভিডিও নিতে দাও। আপু একই আপু, এটা দোয়া করে দিলেন আল্লাহ যেন বড় লোক বানায়। ও ভাই গরিব মানুষ। এই আপু কিছুদিন আগে আপনি মিজান ভাইকে আপু কিছুদিন আগে আমরা দেখলাম মিডিয়ার মাধ্যমে আপনি মিজান ভাইয়ের জন্য একটা গিফট নিয়ে গেলেন। আমি হ্যাঁ মিজান ভাইয়ের কাছে যাইয়া আই এম ভেরি হতাশ। আমি অনেক কষ্ট পাইছি। আমি নাইচা হ্যার গরুর গোশত দিয়া ভাত খাইতে গেছি, কারণ হ্যার রাত 3টা বাজে আমি নিউজ ফিড দেখি, আর মিজান ভাই লাল লাল তরকারি দেখি, আর আমার পেটের মধ্যে মনে হয় যে একেবারে ইন্দুর না পেটেছে। কালারটা অনেক সুন্দর, গ্রেভি, তার ঝোলটা অনেক সুন্দর। আপু অনেক আশা করে গেছিলাম, কিন্তু সে আমার এই যে এরকম ঝাড়ু পেটা ব্যবহার করবে আমি কল্পনা করি নাই। কেন কেন? সে অন্য দেশটা মেয়ের সাথে তো আমার হাতের 5 আঙ্গুল তো সমান না। আমি তো তারা ধর্মের ভাই ডাকছিলাম। এখন মিজান ভাই তো মেয়েদেরকে অ্যালাউ প্রতিযোগিতা এখন শুরু হয়েছে, যার ফলে এটা তো আসলে সরকারি রোড, সেটাও আমাদের মাথায় আসলে রাখা উচিত। হয়তো বা এটা সাময়িক মানে দোকানটা চালাচ্ছে, কিন্তু এটা আমার মনে হয় ভবিষ্যতে এটা আসলে লং লাস্টিং করতে পারবে না এই দোকানটা, কারণ এটা তো হাজার হোক সরকারি রোড, সেটাও মাথায় রাখতে হবে। তবে কেক আর পুডিংয়ের আইডিয়াটা আমি কাউকে বলবো না যে বাদ দেন। আপনারা দেখা গেছে যে ইন ফিউচারে ভবিষ্যতে এটা মাথায় রেখে আপনারা একটা দোকান দিয়ে দিবেন এবং শান্তি মতো আপনারা সেল করবেন। এটা একটা দর্শক হিসেবে, বাংলাদেশি নাগরিক হিসেবে এটা কামনা থাকবে, আর আমরা টেস্ট করবো বাস এটাই। আপু হ্যাঁ